বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বেকে বিস্কুট তৈরি করা যায় একদম বেকারি স্টাইলে, ঠিক এই রেসিপিটি। তো পারফেক্টভাবে বিস্কুট তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে, আমি যেভাবে তৈরি করেছি, আশা করি আপনারাও কিন্তু দেখে শিখে নিতে পারবেন। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি। এই সুন্দর একটি বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে এটা আমি ভুট্টা থেকে ভাঙিয়ে যে কর্নফ্লাওয়ারটা তৈরি হয় সরাসরি ওটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এর জন্য কিন্তু বিস্কুটটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার, যেটা বিস্কুটটা ফুলতে সাহায্য করবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেটা ছাড়া কিনা সব কিছুই অন্ধ। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি। এখন আমি একটি চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, চাইলে এই কাজটা আপনারা হাত দিয়ে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। এখন আমি খুব সুন্দর একটি ময়ান দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি দিয়েছি যাতে বিস্কিটটা কিন্তু না পুড়ে যায় এবং খুব বেশি সফট হয়, এর জন্য। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন। এখন আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এরপরে যখন ময়ান দেওয়া হয়ে যাবে তখন দেখতে পাবেন যে পুরো উপকরণগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। তো এর জন্য আমি অল্প কিছু পানি দিয়েছি এবং এই দেখতেই পাচ্ছেন কীরকম একটু ছড়া ছড়া ডো হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনির গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচি গুঁড়া। আজকে এই এলাচি বিস্কুটটা তৈরি করেছি বলেই আমি এলাচি গুঁড়া দিয়েছি। এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বিস্কিট থেকে। খুব সুন্দর করে মাখিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন বিস্কুট তৈরি করার জন্য কিন্তু এই ডোটা একদমই পারফেক্ট হয়ে গেছে। বিস্কুট তৈরি করার জন্য এই ডো কোনো রকমে রেস্টে রাখার দরকার নেই। চলুন সরাসরি চলে যাই বিস্কুট তৈরি করার পদ্ধতিতে। তো এর জন্য প্রথমে এই বড় ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা বিস্কুটের শেপ দিতে যতটুকু ডো দরকার আমি ততটুকুই নিয়ে নিয়েছি। 2 হাতের মাঝে রেখে এটাকে খুব সুন্দর একটি গোলাকার শেপ দিয়ে নেব বলের মতো। এরপর আমি হাত দিয়ে একটু প্রেস করে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি বিস্কুটের। দেখতেই পাচ্ছেন আপনারা, একটু চেপে চেপে কিন্তু খুব সুন্দর করে নিচ্ছি। এখন একটি চাকুর সাহায্যে আমি দাগ টেনে নেব। এটাই কিন্তু বিস্কুটের খুব সহজ একটি ডিজাইন, যেটা আপনারা কিন্তু যে কোনোভাবেই দিতে পারেন। তো তৈরি হয়ে গেল একটি বিস্কুট। এই যে ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অবশ্যই লাইক দেবেন, সুন্দর একটি কমেন্ট করে মতামত জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং ফুল সাপোর্ট করবেন। আশা করি এই পরিবারের সাথে যুক্ত হয়ে আপনারা এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো যখন আমি এই বিস্কুটগুলো সব তৈরি করেছি, আমি যে প্লেটটাতে এই বেকে দেব বিস্কুটগুলো, তো ওই প্লেটটা আমি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। বিস্কুটগুলো আমি একে একে প্লেটের মধ্যে দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি এই বিস্কুটগুলোকে চুলায় বেক করে নেব ঠিক 30 থেকে 40 মিনিট পর্যন্ত। ভিউয়ার্স, আপনারা চুলার আঁচটা একদমই নরমালে রেখে 30 মিনিটের মতো বেক করলেই কিন্তু চলবে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, 5 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি বিস্কুটের এই প্লেটটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। আপনারা কিন্তু এভাবে সরাসরি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলেই চলবে। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর ফিরে এসে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে বিস্কুটটা কীরকম হয়েছে। চুলা আঁচটা কিন্তু একদমই নরমালে রাখতে হবে। যদি আপনারা চুলা আঁচটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো পড়ে যাবে, খুব সুন্দর মতো বেক হবে না। দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসলাম 30 মিনিট পর এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এই বিস্কুটগুলো ঠান্ডা হতে দেই এবং ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বিস্কুট তৈরি হয়ে গেল। এরকম কিন্তু স্বল্প উপকরণেই একদম বেকারি স্টাইলে বিস্কুট আপনারা ঘরবাড়িতেই কিন্তু তৈরি করতে পারেন।
এর জন্য কিন্তু দামি ওভেনের প্রয়োজন নেই কিংবা খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এক বোন আমাকে অনুরোধ করেছিলেন যে এরকম বেকে দেওয়া বিস্কুট তৈরি করার জন্য। আশা করি বোন, যদি আজকে আপনি রেসিপিটি দেখে থাকেন তবে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে আপনাকে ডেডিকেট করেই কিন্তু আজকের এই রেসিপিটি। আশা করি ভালো লাগবে আপনার। আর যদি আপনি দেখে থাকেন তবে সুন্দর একটি কমেন্ট করতে অবশ্যই ভুল করবেন না, কারণ আপনার কথাটা কিন্তু আপনার বোন রেখেছে। তো আজ তাহলে এখানে বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।